আচ্ছা, যারা ক্যামব্রিজ সলভ করতে গিয়ে রিডিংয়ে গিয়ে অনেক সমস্যায় পড়েন, সমস্যাটা কীরকম? যেমন আপনি যখন ক্যামব্রিজে রিডিং সলভ করতেছেন, ওই আনসারগুলা বইয়ের শেষে পেয়ে যাচ্ছেন, কিন্তু এই পুরা প্যাসেজের মধ্যে এই আনসারটা কই বা কীভাবে আসলো, কোয়েশ্চেনের আনসারটা কীভাবে প্যাসেজে লুকানো থাকে। প্ল্যান নিয়েছি ফুল ক্যামব্রিজ যে সিরিজ রয়েছে ওইগুলো সব রিডিংয়ের সেকশনটা সলভ করে দিব, একদম বুঝিয়ে বুঝিয়ে সবগুলা সলভ করে দিব, যাতে আপনারা সহজেই প্র্যাকটিস করতে পারেন এবং সহজেই ব্যান্ড 9 পেতে পারেন আইএলটিএস এক্সামে। তো আজকে ক্যামব্রিজ 18-এর টেস্ট 1 এর পেসেজ 1 সলভ করব এবং নেক্সট ভিডিওয় পেসেজ 2, এর পরের ভিডিও পেসেজ 3 থাকবে। মানে 3টা ভিডিওয় একটা ভিডিও এটা পেসেজ শেষ হবে, একটা আগে ফুল টেস্ট শেষ হবে। আশা করি বুঝতে পারতেছেন। তো এর 1 এর পেসেজ 1 এর টপিক হচ্ছে আরবান ফার্মিং। আরবান মানে হচ্ছে শহুরে চাষাবাদ, শহরে চাষবাস করতে চায় তাদের। তো আমরা যাই মেইন টপিকে যাই। যদি আমি মেইন কোয়েশনগুলোয় চলে যাই, সময় নষ্ট করে নাই। তো দেখেন 1 নম্বর কোয়েশন হচ্ছে গ্যাপ ফিলিং, নো মোর দেন 1 ওয়ার্ড। এখানে 1 ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না, আপনি উচ্চ 1 ওয়ার্ড নেবেন। সরি, নো মোর দেন 2 ওয়ার্ড। আচ্ছা কী যে হলো আমার, আমি ভুলেই ফেলতেছি। নো মোর দেন 2 ওয়ার্ড। 1 নম্বরে আছে ভার্টিক্যাল টিউবস আর ইউজড গ্রো স্ট্রবেরিজ এবং অ্যান্ড হার্বস। হার্বস মানে হচ্ছে শাক জাতীয় যে পণ্যগুলো, যে আমরা শাক খাই না, ওই শাকটাকে ইংরেজি হচ্ছে হার্ব। তো এই ভার্টিক্যাল টিউবটা কোথায় ইউজ? স্ট্রবেরি গ্রো করতে ইউজ হয়, শাক গ্রো করতে ইউজ হয়। তাহলে এই যে মাঝখানে খালি জায়গায় এখানে কি হবে? নিশ্চয়ই সেই জায়গায় কোথায় এবং হার্ব আছে, স্ট্রবেরি এবং হার্বের মাঝখানে যার নাম থাকবে ওই খালি জায়গায় ওর নামই বসে যাবে। তো যাই ওকে। তো এখানে দেখেন আমি আসলে দিয়ে রাখছি যাতে সময়টা নষ্ট হয়। দেখা যাবে একটি রিডিং পেসেজ কমপ্লিট করতে দেখা যাবে 20 মিনিট চলে যাচ্ছে, যাতে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের ভিতরেই একটি রিডিং পেসেজ সলভ করে দিতে পারি। হ্যাঁ, আমরা প্রথমে খুঁজবো স্ট্রবেরি। তো স্ট্রবেরিটা কোথায় আছে? এই যে স্ট্রবেরিটা, এই যে স্ট্রবেরি। এবং হার্ব কোন জায়গায়? হার্ব মানে শাক। এই যে হার্ব, যদি আমরা হার্ব খুঁজি, এই যে এখানে হার্ব লেখা আছে। তো এই স্ট্রবেরি এবং হার্বের মাঝখানে কোনো ধরনের শাকসবজি বা এরকম ফলমূলের কিছু নাম থাকলে ওইটাই আনসার হবে। তো এগুলোর মাঝে যদি আপনার 2 লাইনের মধ্যে যদি খুঁজেন, তাহলে একমাত্র পাবেন আপন র অফ লেটুস নিয়ার দোজ অ্যারোমেটিক হার্বস। তো মাঝখানে লেটুস রয়েছে, তাহলে আনসারটা অবশ্যই লেটুস হয়ে যাবে। এখানে ক্যামব্রিজ খুঁজেছি, আপনারা শুধু শুধু করতে পারেন না। আমার বানানটা ভুল হলে দয়া করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, লেটুস। Second one, there will eventually be a daily harvest as much as in weight of fruits and vegetables. হারভেস্ট মানে আসলে রোপণ করা। তো প্রতিদিন রোপণ করতে হবে। কখন, কী প্রতিদিন রোপণ হবে, বা প্রতিদিন, সরি আমি আজকে বলতেছি এটাকে আসলে হইল ওটাকে, যে হারভেস্ট মানে চাষাবাদ। তো ওখানে লেখা আছে যে 20 staff will harvest up to 1000 kg of 35 different
অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে, ওখানে এভরিডে কথাটা ছিল। ফ্রুট ভেজিটেবল রয়েছে, হারভেস্টও রয়েছে। 1000, এখানে বাংলাটা আমরা যদি মিনিং করি, 20 জন স্টাফ প্রতিদিন 1000 কেজি বিভিন্ন 35 ধরনের শাকসবজি এবং ফল হারভেস্ট প্রতিদিন 1000 কেজি। কোয়েশ্চনে আসলে as much as in of fridge of vegetables, এই ফ্রুট এবং ভেজিটেবলস এর ওয়েট মানে কত কেজি বা কত ওজনের ফ্রুট এবং ভেজিটেবলস হারভেস্ট হচ্ছে। তাহলে এখন কি হবে, 1000 কেজি। বুঝতে পারছেন? তখন আমি লিখি 1000 কেজি 1000 কেজি। ডান। ওকে। 3 নম্বরটায় it may be possible that farms produce will account for as much as 10% of cities overall. মানে ফার্ম প্রডিউস উইল অ্যাকাউন্ট as much as 10% of cities overall, মানে সিটির কোন একটা চাহিদার 10% এই ফার্ম উৎপাদন করে। তাহলে ওই কোন চাহিদাটা, এখানে কি হবে, ওই কোন চাহিদাটা সিটি ওভারঅল, ওই চাহিদার ইংরেজি হবে বা সিটি কি করে, কি সিটির কোন কাজের বা কোন বিষয়ের 10% ফার্ম পূরণ করে, ওই বিষয়টাই ওই খালি জায়গায় বসে পড়বে। তো দেখি আমরা পেছাই যে দেখা এখানে দেয়া আছে যে এই জিনিসটা there is no reasons why you should not eventually target maybe between 5% and 10% of consumption. একটু আগ থেকে আর একটু ক্লিয়ার হবে, একটু আগ থেকে পড়ি। In the urban environment you are working with very significant practical constraints clearly on what you can do and where, but if enough unused space can be developed like this, there is no reason why you shouldn't eventually target maybe between 5% and 10% of consumption. তাহলে ওই যে কনজাম্পশন মানে ওই ফার্মগুলা, আমরা যদি ফার্মগুলোকে বড় করি, স্পেস দিই, আরও ডেভেলপ করি, তাহলে কি হবে যে সিটির 5 থেকে 10% কনজামশন বা সিটি বুক করতেছে বা সিটি যে কনজিউম করতেছে ওটা পূরণ হবে। তাছাড়া কি হবে, নিশ্চয়ই কনজিউম বা কনজামশন ইজ কনসামশন, সেম টু সেম বসে যাবে। কনজামশন ডান। বুঝতে পারছেন? তো এখানে আছে যে মেইনলি ইন্টেন্সিভ ফার্মিং এবং অ্যারোপনিক ফার্মিংয়ের মধ্যে তুলনা রয়েছে, তুলনাগুলোর মধ্যে নম্বর লাগিয়ে দিচ্ছে। প্রথম ইন্টেন্সিভ ফার্মিংয়ের গ্রোথ, ওয়াইড রেঞ্জ অফ ইউজড, মানে ওই ইন্টেন্সিভ ফার্মিং করার ক্ষেত্রে একটা এখানে সার হতে পারে, গোবর হতে পারে, মানে বড় আকারে বা বড় পরিমাণে একটা জিনিস ইউজ হয়, ওই জিনিসটা কি আমরা খুঁজে বার করি। আমরা যাই উপরে, we eat have been treated with first I very much like the fact that most of the fruits and vegetables we eat have treated with something like 17 different pesticides, or that the intensive farming techniques that produce them as much as greenhouse. ইন্টেন্সিভ ফার্মিং নিয়ে কথা হচ্ছে, ওইখানে বলা হয়েছে treated with something like 17 different pesticides, হচ্ছে কি 17 ধরনের বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয় ইন্টেন্সিভ ফার্মিং, এবং এটা হিউজ পরিমাণ, নিশ্চয়ই 17 ধরনের, এটা একটা বড় অ্যামাউন্ট। তাহলে কি হবে, ওয়াইড রেঞ্জ অফ
বিশাল একটা ধরন রয়েছে, ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসিটিস। আমার ইংরেজি আমাদের মুখে বাঁধতেছে কেন জানি না। পেস্টিসিডিয়াইস। ওকে, নেক্সট ওয়ান। ইন্টেন্সিভ ফার্মিংয়ে করে আপনি কিছু ধরেন চাষ করলেন, এরপর ওটা সেল দিবেন, ওটা লাভ লস কেমন হবে এটার হিসাব এখানে আছে। ওকে, তো সেল রয়েছে যে receive very little of overall income, মানে একজন কেউ একজন আছে যে ওভারঅল ইনকামের, ওখানে ফার্মার হতে পারে বা যে চাষ করে, যে এগুলো কালেক্ট করে, বা যে কোনো কেউ হতে পারে, সে আসলে ওই টোটাল ইনকামের একদম লিটিল একটা পার্সেন্টেজ নিয়ে নেয় ওই বেচারা থেকে আসে। আগে যে এই প্যাসেজে ইন্টেন্সিভ ফার্মিং নিয়ে কথা হচ্ছিল, ওই প্যাসেজ কোনো শেষ হয়নি, এখানে আসছে নেক্সট পেজে। এখানে একজন কথা বলতেছিল, বলার সময় বলছে যে ইন্টেন্সিভ ফার্মিং নিয়ে 80% of the price I pay goes to wholesaler and transport companies, not the producer. ফুল যে আর্নিংটা রয়েছে ইন্টেন্সিভ ফার্মিং থেকে, এর 80% হোলসেলার এবং ট্রান্সপোর্ট কোম্পানির কাছে চলে যায়। ওই প্রডিউসার মারা খায়, তারা প্রডিউস করে। তাহলে আনসারটা কি হবে? নিশ্চয়ই প্রডিউসার। আমি দিয়ে দিই প্রডিউসার। বুঝতে পারছেন কীভাবে আনসারগুলো আসলে বের করতে হবে। এবং 7 নাম্বার, ওই 7 নাম্বারে বলা হয়েছে যে এরোপনিক আরবান ফার্মিংয়ের একটা রূপ হচ্ছে এরোপনিক আরবান ফার্মিং। এটাতে নো সয়েল ইউজ, কোনো মাটি ইউজ হয় না, নিউট্রিয়েন্টস অ্যাডেড ওয়াটার হুইচ ইজ রিসাইকেল ওয়াটার ইউজ করা হয়। প্রডিউস চোজেন বিকজ অফ ইটস, না আপনি যা চাইবেন ওইটাই প্রডিউস হবে। এই সুবিধাটা আপনি কেন পাচ্ছেন? বিকজ অফ ইটস। এটা আমরা দেখি একটু। ওকে, প্রডিউস অফ ইটস, এই যে এখানে আছে প্রডিউস গ্রোন ইউজিং দি সয়েল ফ্রি মেথড। সয়েল ফ্রি মেথডটা কোনটা? ওই যে নিচে যে আছে এরোপনিক, ওইটার কথা এখানে বলা হয়েছে। হয়েছে রিলাইজ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার। আচ্ছা, আমরা নেক্সট লাইনে আসি। প্রডিউসড আপ হিয়ার অ্যান্ড সল্ড লোকালি, just down there, it barely travel at all. Hardy says you can select cook varieties for their flavor, not their resistant to transport and storage chain. আপনি ওই রেসিস্ট্যান্স, ট্রান্সপোর্ট এবং স্টোরেজ চেইনটা আপনি সিলেক্ট করতে পারবেন না, আপনি শুধুমাত্র ফ্লেভারটা সিলেক্ট করতে পারবেন অ্যারোপনিক ফার্মিংয়ের ক্ষেত্রে। আনসারটা ফ্লেভার হবে। ওকে, আমরা এখন ট্রু ফলস নট গিভেনে চলে আসছি। এখানে